যৌক্তিক শুল্কায়ন, মিলগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও চাঁদাবাজি বন্ধ থাকলে আসছে রমজানে বাজারে দ্রব্যমূল্যের অস্থিরতা তৈরি হবে না। এফবিসিসিআই আয়োজিত সেমিনারে এমন আশ্বাস দিয়েছেন খুচরা পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকরা। যে কোনো সংকট নিরসনে প্রয়োজনে সরকারকেও পণ্য আমদানির তাগিদ দেন তারা। রমজান এলেই অস্থিতিশীল হয়ে ওঠে তেল, চিনি, ছোলা, খেজুর ও ফলমূল সহ নিত্যপণ্যের বাজার। এর কারণ হিসেবে সরবরাহ সংকট, বাড়তি শুল্ক সহ বিভিন্ন অজুহাত দেখান ব্যবসায়ীরা। বিপরীতে বাড়তি দামে চাপে পড়েন সাধারণ ভোক্তারা। তবে এবারের আসছে রমজানে এমন অপ্রীতিকর পরিস্থিতি চান না ব্যবসায়ীরাও। বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় তারা বলেন, বাজার স্থিতিশীল রাখতে চাঁদাবাজি বন্ধে সরকারকে গুরুত্ব দিতে হবে। একই সাথে বাজারে অভিযানের নামে হয়রানিও বন্ধ করতে হবে। মেইজ চিটং পোর্টে আছে, শিপে আছে, এছাড়া ফিড মিলারদের কাছেও পর্যাপ্ত আছে এবং মার্কেট ওই স্থিতিশীল। আশা করি রমজানেও স্থিতিশীল থাকবে। 1 কোটির খেজুর ইম্পোর্ট করতে গেলে আপনার শুল্ক দিতে হয় এই 25 মেট্রিক টন খেজুরের আপনার 30 থেকে 35 লাখ টাকা। আলোচনায় শুল্ক বিষয়ক জটিলতা নিরসন এবং সরকারি উদ্যোগে আমদানির পরামর্শ দেন বাজারজাতকারক ও আমদানিকারকরা। পাশাপাশি পণ্য উৎপাদনে মিলগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানান তারা। কোনো ধরনের মশলার অভাব নাই, কারণ বাজারে মশলার অভাব নাই এবং সবচেয়ে বড় হাব খাদ্যগঞ্জ, এখানে কোনো মশলার অভাব নাই। কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স দেখেন, গত 1 বছরে কয় টাকার মশলা ইম্পোর্ট হয়েছে। তার মানে আমার এই বৈদেশিক মুদ্রা চোরা পথে এই দেশ থেকে বের হয়ে যাচ্ছে। সরকারের অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেমন বিশেষ করে ভোজ্য তেল এবং চিনি মার্কেট স্টেবলের জন্য যদি এরকম রমজানের সময় কেন সরকার সরাসরি আমদানি করে না? কারণ ব্যবসায়ীদেরকে তাকায় সব দোষ ব্যবসায়ীদেরকে ঘাড়ে দিয়ে সরকার বা কোনো সরকারি সংস্থা যদি দায় এড়াইতে চায়, আমি মনে হয় সেটা সঠিক না। ব্যবসায়ীদের এসব সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর সাথে আলোচনার আশ্বাস দেন এফবিসিসিআই প্রশাসক। এলসির যে মার্জিন সেটি তারা সিগনিফিকেন্টলি কমিয়ে এনেছেন এবং ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম রাখার জন্য তারা নির্দেশনা জারি করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড এই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে। সামনের দিনেও যাতে এটি অব্যাহত থাকে এবং ব্যবসা বাণিজ্যের স্বার্থের রক্ষা করে, সেই দিকে তারা দৃষ্টি রাখবেন। আসছে রমজানে বাজার নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি এফবিসিসিআই এর নিজস্ব তদারক টিম থাকবে বলেও জানান সংগঠনটির প্রশাসক। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।